ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন বইয়ের অনুশীলনীগুলো করিয়ে দিতে। তাই আজকের আমি তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের থেকে প্রশ্নগুলো নিয়ে এসেছি ছায়া প্রকাশনীর বই থেকে। প্রথম আমরা এমসিকিউ গুলো দেখে নেব। জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন। এইটা খেয়াল রাখতে হবে, পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন। এটা ফ্রান্সিস ক্রিক, চার্লস ডারউইন, মিলার উরে, রবার্ট হুক। নর্মালি ওপারিন হ্যালডেন রাসায়নিক উৎপত্তি কথা বলেছেন, কিন্তু মিলার উরে পরীক্ষা দ্বারা প্রমাণ করেছেন। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পাখির ডানা আর সিলের ফ্লিপার কিসের উদাহরণ? আমরা জানি ডানার কাজ কি? উঠতে পারা, আর সিলের কাজ সাঁতার কাটতে পারা। অর্থাৎ কার্যগতভাবে পৃথক হলে তখন সেটা হয়ে যাবে সমসংস্থ অঙ্গ হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দিতে বলা হয়েছে। লুপ্তপ্রায় অঙ্গ মানুষের হৃৎপিণ্ড, পাখির ডানা, কক্সিস, বাঁদরের যকৃৎ। তাহলে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ খুব সহজ প্রশ্ন, কক্সিস এক্ষেত্রে সঠিক হয়ে যাবে, কক্সিস। নেক্সট পয়েন্ট, এক্ষেত্রে কক্সি হবে সঠিক অ্যান্সার। যোগ্যতমে উদ্বর্তন ধারণাটি প্রবর্তক হলেন ল্যামার্ক, বালবিয়ানিং, ডারউইন এবং স্পেন্সর। ধারণাটি প্রবর্তক হলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সর এবং বিজ্ঞানী ডারউইন এটার জনক। ব্যবহার অব্যবহারের ধারণার প্রবর্তক দেন কে? বিজ্ঞানী ল্যামার্ক, ডারউইন, হুগো দা ভ্রিস, ওপারিন। এক্ষেত্রে ব্যবহার অব্যবহারের সূত্র বিজ্ঞানী ল্যামার্ক প্রণয়ন করেন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটার প্রণেতা কে? বিজ্ঞানী ডারউইন, হুগো দা ভ্রিস, ল্যামার্ক, রাসেল ওয়েলস। তাহলে এক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রবক্তা বিজ্ঞানী ল্যামার্ক। নেক্সট পয়েন্ট, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা কে? বিজ্ঞানী হারবার্ট স্পেন্সর, চার্লস ডারউইন, স্যার রাসেল ওয়েলস, ল্যামার্ক। তাহলে এক্ষেত্রে অরিজিন অফ স্পিসিস পুস্তকের রচয়িতা চার্লস ডারউইন। মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাসের নাম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন, মিথেন। তাহলে এখানে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এই তিনটি গ্যাস ব্যবহৃত হয়েছিল। ফিশিং টুল পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে? মৌমাছি, শিম্পাঞ্জি, উট, মাছ। ফিশিং টুল বলতে শিম্পাঞ্জিরা উই পোকার ঢিপিতে তারা কাঁচা গাছের ডালা ঢোকালে সেখানে উই পোকাগুলো গাছের ডালাতে আটকে যাবে, ফলে গাছের ডালা বের করে নিয়ে এসে তারা খেতে পারবে। এই যে ধর্ম, এটাকে বলা হয় ফিশিং টুল। সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তির উদাহরণ? অভিসারী, অপসারী, স্থায়ী, লুপ্তপ্রায় অঙ্গ। তাহলে সমবৃত্তীয় এক্ষেত্রে অভিসারী বিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে, অভিসারী বিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, রোমন্থক ঘোড়া কাকে বলে? তাহলে রোমন্থক ঘোড়া বলা হয় ইওহিপ্পাস, এখানে দেওয়া আছে প্লিওহিপ্পাস, ইকুয়াস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস। অর্থাৎ আমরা যদি দেখে নেই যে প্রথম ঘোড়া ইওহিপ্পাস, তারপরে সেকেন্ড ঘোড়া মেসোহিপ্পাস, তারপরের ঘোড়া মেরিচিপ্পাস। এই মেরিচিপ্পাসকে বলা হয় রোমন্থক ঘোড়া, মেরিচিপ্পাসকে রোমন্থক ঘোড়া বলা হচ্ছে। নেক্সট, পরের প্রশ্ন, কোন উদ্ভিদে বাষ্পমোচন হ্রাসে পাতা? এটা একবারে সহজ প্রশ্ন, পাতা কাঁটায় পরিণত হয়েছে। আমরা জানি ফণিমনসা, এখানে ফণিমনসা ওপানসিয়া, ওপানসিয়ার অপর নাম ফণিমনসা। নেক্সট প্রশ্ন, প্রথম আধুনিক ঘোড়ার নাম কি? প্রথম আধুনিক ঘোড়া, এটা খুব সহজ প্রশ্ন, ইকুয়াস প্রথম আধুনিক ঘোড়া, ইকুয়াস। নেক্সট পয়েন্ট, উষাকালের ঘোড়া, এইটা উষাকাল একবারে সূর্য ওঠা, সেখানে কি আসবে? তাহলে একবারে প্রথম ঘোড়াটার নাম বলতে হবে, অর্থাৎ ইওহিপ্পাস হবে উষাকালের ঘোড়া, ইওহিপ্পাস একেবারে প্রথম ঘোড়াটার নাম। নেক্সট পয়েন্ট, নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তাহলে অক্সিজেন এক্ষেত্রে ছিল না, মুক্ত অক্সিজেন আদি পৃথিবীতে ছিল না। আদি কোষের অপর নাম কি? আদি কোষের অপর নাম প্রোটোসেল, প্রোটোসেল আদি কোষের অপর নাম। এখন এই চ্যানেলটিতে কেউ নতুন থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।
হট ডাইলুপ সুপ কথাটির প্রথম বলেন ওপারিন, হ্যালডেন, ল্যামার্ক, হুগো দা ব্রিজ। হট ডাইলুপ সুপ কথাটা বলেছেন হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন। মনে রাখবে কি করে? দেখো এখানে হ দিয়ে শুরু হয়েছে, এখানেও হ্যালডেনের হ দিয়ে শুরু হয়েছে, এইভাবে মনে রাখবে। নেক্সট, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয়? তাহলে এখানে গ্যাস শোষণ করার কথা বলছে, শোষণ করার কথা বলছে, অর্থাৎ রেড গ্রন্থি গ্যাস তৈরি করে। তাহলে এখানে রেটি মিরাবিলি অর্থাৎ রেটিয়া মিরাবিলিয়া হবে সঠিক অ্যান্সার, গ্যাস শোষণ করে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? তাহলে আমরা একটু ভালো করে দেখলে আমরা জানি কি হবে, ইওহিপাস, তারপরে মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস, ইকুয়াস, অর্থাৎ ডি অপশনটা দেখো, ইওহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস, ইকুয়াস, এখানটা এটা হবে তাহলে সঠিক অ্যান্সার। এটা পুরোটা সঠিক অ্যান্সারের মধ্যে পড়ে যাবে। একটু ভুল হয়ে গেল, দেখি। আচ্ছা, এটা ব্যাস, এটা ডি অপশন হবে। নিচের কোনটি সমসংস্থ অঙ্গের উদাহরণ বা বৈশিষ্ট্য? সমসংস্থ অঙ্গ কাকে বলে? যেখানে উৎপত্তিগতভাবে এবং অভ্যন্তরীণগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা। তাহলে এখানে কোথায় আছে? কাজ আলাদা, উৎপত্তিগতভাবে এক, অপশন সি হবে সঠিক অ্যান্সার, সমসংস্থ অঙ্গ। নেক্সট প্রশ্ন রয়েছে, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণ কি? আরবিসি লম্বাটে, মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে, এদের প্রচুর ঘর্মগ্রন্থি থাকে, এদের কুঁজে জল সঞ্চিত থাকে। তাহলে এখানে এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে, এটাই হবে সঠিক অ্যান্সার। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের কোন অঙ্গ সংস্থান অভিযোজন ঘটে? দেখো ক্যাকটাসের পাতা কাঁটায় পরিণত হয়েছে, এইটা হবে সঠিক অ্যান্সার, পাতায় কাঁটায় পরিণত হয়ে গেছে, লিখে রেখেছি আমি, দেখে নিতে পারবে। নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। মানুষের অ্যাপেন্ডিক্স যা গিনিপিগের ক্ষেত্রে সক্রিয়, এটা আরো হতে পারে। সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও। তাহলে মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, তিমির ফ্লিপার, এগুলো উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, অর্থাৎ এগুলো সমসংস্থ অঙ্গের মধ্যে পড়ে। নেক্সট, একটু ভিডিওটা যাতে তাড়াতাড়ি শেষ করার জন্য আমি একটু স্পিডি বলছি। সরীসৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ, অর্থাৎ 2টি অলিন্দ তো সম্পূর্ণ বিভক্ত, কিন্তু নিলয়টা পুরোপুরি বিভক্ত নয়। ঘোড়ার কোন আঙ্গুল খুলে রূপান্তরিত হয়েছে? ঘোড়ার তৃতীয় আঙ্গুল খুলে রূপান্তরিত হয়েছে। ঘোড়ার অগ্রপথ পাখির ডানা কি ধরনের অঙ্গ? তাহলে এখানে সমসংস্থ অঙ্গ, যেগুলো উৎপত্তি এক কিন্তু কাজ অবশ্যই আলাদা। নেক্সট, উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম? কালকাসুন্দার স্ট্যামিনোড শতমূলী, কালকাসুন্দর শতমূলী স্ট্যামিনোড। আচ্ছা, যোগ্যতমে উদ্বর্তন কার ধারণা? বিজ্ঞানী হারবার্ট স্পেন্সরের ধারণা, কিন্তু বিশদ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী চার্লস ডারউইন, অর্থাৎ যোগ্যতমে উদ্বর্তনের প্রবক্তা, এখানে প্রবক্তা হবে হারবার্ট স্পেন্সর কিন্তু জনক হবে বিজ্ঞানী চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচন ধারণাটি দেন বিজ্ঞানী ডারউইন। উষাকালের ঘোড়া কাকে বলা হয়? ইওহিপ্পাসকে। ডারউইন একজন সমালোচকের নাম, তাহলে হুগো দা ভ্রিস এবং মেয়র ডাবজানস্কি, এগুলো ইনারা ডারউইনের সমালোচনা করেছিলেন। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতাটির কারণ কি? উটের দেহে অত্যন্ত কম পরিমাণ ঘর্মগ্রন্থি থাকবে এবং উটের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকবে। নেক্সট, মিলার উরের পরীক্ষায় উপজাত পদার্থগুলো কি কি থাকতে পারে? এক হবে গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এই সমস্ত উপাদানগুলো মিলার উরের পরীক্ষায় আমরা উপজাত হিসাবে পেয়েছিলাম। রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? মাছের পটকা। মাছের পটকা ভাসতে এবং ডুবতে সাহায্য করে এবং ওই জন্য পটকাকে আমরা উৎস্থৈতিক অঙ্গ বলি। পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটা ভূমিকা। বায়ুথলি থাকার জন্য দেহ হালকা থাকে এবং বায়ুথলি প্রচুর অক্সিজেন স্টোরেজ করতে পারে, ফলে পাখি অনেকটা উঠতে পারে। এবার বি সদৃশ কোনটা? ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল, হুগো দা ব্রিজ। আমরা জানি ল্যামার্ক, ডারউইন, হুগো দা ব্রিজ সবাই অভিব্যক্তি নিয়ে বলেছে, কিন্তু মেন্ডেল বংশগতি নিয়ে বলেছে, তাই মেন্ডেল এখানে বি সদৃশ। পত্রকণ্টক শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, ম্যানগ্রোভ উদ্ভিদ শ্বাসমূল, তাহলে পত্রকণ্টক জেরোফাইটের বৈশিষ্ট্য, বাকি সব শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। পটকা, বায়ুথলি, মায়োটম্পেসি, পার্সেন্দ্র রেখা। বায়ুথলিটা পায়রা দেখা যায় মানে পাখির, বাকিগুলো সব মাছের দেখা যায়।
নিচের সম্পর্ক জোড় বুঝে অপর সম্পর্কটি করতে বলা হয়েছে। তাহলে এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্ক করেছে, তাহলে প্রাকৃতিক নির্বাচন কথাটা করেছে বিজ্ঞানী চার্লস ডারউইন। ইওসিন যুগ ইওহিপ্পাস, তাহলে অলিগোসিন যুগ, এটা অবশ্যই মেসোহিপ্পাস হয়ে যাবে। নেক্সট, দ্বিচক্রী হৃৎপিণ্ড মানুষের দেখা যায়, তাহলে একচক্রী হৃৎপিণ্ড কার দেখা যায়? মাছের দেখা যাবে। পর্ণ কাণ্ড অঙ্গ সংস্থানগত অভিযোজন, পুরু কিউটিক্যাল, তাহলে শারীরবৃত্তীয় অভিযোজন। নেক্সট পয়েন্ট দেখো, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষের নাম কি? এটার উদাহরণ হবে ইওহিপ্পাস। ইওহিপ্পাস আদিমতম পূর্বপুরুষ। নেক্সট, জল সংরক্ষণে যে উদ্ভিদ পত্ররন্ধ্র কম থাকে, তাহলে সেখানে উদাহরণ হবে ক্যাকটাস, যেমন ফণিমনসা সঠিক অ্যান্সার হবে। পায়রার বায়ুথলি কয়টি? পায়রার বায়ুথলি 9টি হবে। মেরিচিপ্পাস ঘোড়ার অগ্রপদের আঙ্গুলের সংখ্যা কয়টি রয়েছে? তাহলে আঙ্গুলের সংখ্যা তাহলে 3টি করে রয়েছে, 3টি। মৌমাছি নৃত্য আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস আবিষ্কার করেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। এবং চ্যানেলটিতে ভিডিও পেতে গেলে তাহলে তোমাদেরকে আগে সাবস্ক্রাইব করতে হবে, সেই সঙ্গে তোমাদেরকে অল নোটিফিকেশন অন করে রাখলেই তো তুমি প্রথম ভিডিওটা পাবে। তাই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।